হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজ হচ্ছে রবিবার। মানে সকালবেলায় এখন বাজে প্রায় 8টা। তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি। দেখো, এত মানে মেঘলা হয়ে রয়েছে। আসলে পরে কিন্তু রোদ উঠে যায়। আসলে গতকাল না বৃষ্টি হয়েছিল। ভালোই বৃষ্টি হয়েছিল, বেশ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। সন্ধ্যের পরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। একটু ঝোড়ো হাওয়া আছে, মানে হালকা ঝড়ের মতন দেখছি। তো আমাদের ঝড় যখন একটু বাইরে হাওয়া দেয় না, আমাদের ভয় লাগে। বুঝতেই তো পারছো, আসলে টিনের ঘর, আর এমনিতেই তো আমার সামনের বারান্দাটা তো নেই। হাওয়া দিলে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর টিনের ফাঁকা থেকে এত ধুলো পড়ে, কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো পরের দিন না সব ভালোভাবে ঝাড়তে হয়। ঘর মানে বিছানার মধ্যেও আমার নোংরা পড়ে যায়। তারপরে সব তো হয়ে ওঠে না, সম্ভব হয় না। তো যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর বিছানাটা তো অবশ্যই করে পরিষ্কার করার চেষ্টা করি, যেহেতু ছোট ছেলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো এটাই হয়। আর ওদিকে দেখো, মেয়ে ছেলেকে নিয়ে বাইরে বসে আছে। তো এই সময়টা ওকে বাইরেই পাঠাই, কারণ বিছানাটা ঝাড়ি আর সাথে মানে ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে ঘরে ঢোকে। তো ওই জায়গাটা ছাওয়া আছে। আর এমনিতেই তো মেঘলা ওয়েদার। আগের দিন ভালোই বৃষ্টি হয়েছিল, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে কিন্তু রোদ উঠে গেছে। তো এদিকে দেখো, ছেলের খাবারটা বসিয়েছি। ওর সকালবেলা ওর খাওয়া হয়ে গেছে। মানে খেয়ে ওই যে ঘুমিয়েছে, তোমাদেরকে তো দেখালাম। তো দরজাটা একটু দিয়ে দিয়েছি, কারণ বাইরে যখন রোদটা ওঠে, মানে এত ঘরে আলো ঢোকে আর এত তাপ। যখন রোদ ওঠে তখনও মানে আমার ঘর পুরো একদম, মানে কি বলবো, মনে হয় যেন আমার ঘরে লু পড়ছে এরকম। তো দেখো, এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আর এরা সবাই মিলে দেখো খেলছে, লুকোচুরি খেলছে। এরা 3 ভাই বোন। আর ওদিকে কিন্তু আমার ছেলেটা ঘুমোচ্ছে। ও উঠলে পরে আবার ওকেও দিয়ে আসবো। আসলে ওদের ঘরে বসে খেলছিল, ওদের ঘরটা ঠান্ডা। তো মেয়ে তো আজকে রবিবার দেখি স্কুলে যায়নি, দেখে তো ওকে বলছিলাম যে তুই ওদের ঘরে বসে খেল। আর আমার ঘর তো এমনিতেই ওরা কি করে খেলবে, ঢুকলে পরে ওদের গরমে মানে কি বলবো। আর দেখো, মানুষ আন্দাজে আমাদের চিরুনি কতগুলো, সবগুলো আজকে পরিষ্কার করলাম। অনেক দিন ধরেই করব বলে করে হয়ে ওঠে না আর কি। তো এর মধ্যে শুধু ছেলের একটা, আর বাকি কটা সব আমাদের। দেখো, এই যে এই চিরুনিটাই শুধু ছেলের, আর সব কটা কিন্তু আমাদের। এতগুলো আসলে লাগে না, তবুও কোনো না কোনোভাবে লেগে যায় আর নোংরা হয়ে যায়। আর এই পরিষ্কার না করলেও হয় না। তো ছেলেটা ভিতরে আলাদা করে রেখে দিই, আর ওদিকে ওই চিরুনিগুলো যেখানে রাখার সেখানে রেখে দেবো। আর এই হচ্ছে কি ব্যাপার। তো ওদিকে ছেলেকেও চান করিয়ে খাইয়ে ওদের কাছে রেখে এসেছি, মানে ওদের সাথে আর কি খেলছে। আমার ছেলেটাও বেশ ওদের সাথে বেশ ভালোই থাকে, মানে খুব মানে খেলাটা এখন বুঝেছে, সবার সাথে বেশ ভালোইভাবে মানে খেলতে থাকে। ও বেশ আনন্দ পায় সেটাই। আর এই যে দেখো, ছেলের দুটো ওষুধ, এই ওষুধটা মানে আনিয়েছি। এটা হচ্ছে কাশির অ্যান্টিবায়োটিক। ওর কিছুতেই কাশিটা ছাড়াচ্ছিল না, সেই কারণে। আর এটা হচ্ছে কি লিভুলিন সিরাপ। এটাও বেশ কাশির পক্ষে, ঠান্ডার পক্ষে খুব উপকার। সেই কারণে ওকে এই দুটো ওষুধই ডাক্তারেরই দেওয়া। তো ওষুধটা ফুরিয়ে গিয়েছিলো দেখে আবার আনিয়েছি। আর এই যে দেখো, এখন সন্ধ্যের পরে আর কি আমার ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে, তাই একটু অন্যরকম। দেখো, এখন কিন্তু আসলে ও এত পরিমাণে চিল্লায়, সেই কারণে ওর কাশিটাও হয়। তো এদিকে দেখো, আমরা 3জন মিলে আর কি বসে আছি। আমরা সারাক্ষণ তো এই 3জন মিলেই থাকি। তো আর একটা কথা বলছি, তোমরা অনেকেই আছো এর আগের ভিডিওতে আমাকে প্রশ্ন করছো। আমি রিপ্লাই দিয়েছিলাম, আসলে হয়তো কেউ দেখোনি। তো আর আর কিছুদিন 2 দিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও একটা দিদিভাই আমাকে বলেছে যে তোমাকে একটা কথা বলবো, তো প্লিজ বলো, কোনো অসুবিধে নেই, তোমরা কি বলতে চাও একটু বলো। আমি এই আর কি ভিডিওর মাধ্যমেই বলছি। আমি রিপ্লাই দিয়েছিলাম যে বলো, কিন্তু কোনো কিছু দেখলাম না, ঠিক আছে। তো তোমরা কি বলতে চাও প্লিজ জানিও, আমিও শুনতে চাই, ঠিক আছে। তো তোমরা বলো, তোমাদের কি কথা, কি আছে অনুরোধ, আমি জানি না। তো কি বলতে চাও একটু বলো, ঠিক আছে। তো এই আর কি।
এখন সন্ধ্যের পরে আর কি আমরা বসে রয়েছি। সন্ধ্যেবেলায় ওর বাবা টিফিন আনতে বলেছিলাম আর কি, সেটা নিয়ে আসবে, গেছে ওর বাবা। আর ওদিকে দেখো চেয়ারের ভিতরে কত জামাকাপড়, এগুলো আমার সামনের দিনকারে গুছাতে হবে, আমি আজকে আর পারিনি গুছাতে। যাই হোক, আসলে এগুলো কেচেছি। তো এইখানে এই যে ওই যে ওর বাবা চলে এসেছে দেখো খাবার নিয়ে। আর হচ্ছে গিয়ে ছেলের খাবারও শেষ হয়ে গিয়েছিল, সেটাও আর কি এনেছে। তো ওর এই খাবার মানে ওকে তো আমি মানে ন্যাস্টাম খাওয়াই, তো এই একটা প্যাকেট তো বেশি দিন যায় না, তো ওকে আমি অন্য খাবারও খাওয়াই। তো তোমাদেরকে তো বলেছি, এই যে এখন আমি ওর খাবারটা ঠান্ডা করছি। এখন কিন্তু আমি রান্না করেছিলাম, সুজি রান্না করেছিলাম, তো সেটাই আমি ওকে খাওয়াবো। আসলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব রকমভাবে আর কি দেওয়ার চেষ্টা করি, একরকম খাওয়াই না। মানে ন্যাস্টামটা মোটামুটি দুবার খায়, তাতেই আমার মনে হয় 4 দিনে শেষ হয়ে যায়। মানে এত অল্প থাকে পরিমাণে, কি বলবো। একটা প্যাকেট যদি ওকে আমি পুরোটা মানে খাওয়াতাম, মানে যতবার আর কি ও খায় ততবার যদি ওকে আমি খাওয়াতাম, তাহলে মনে হয় এটা 2 দিনেই শেষ হয়ে যেত। তো এটা মোটামুটি আমার 4 দিন লাগে শেষ হতে। আমি ঘুরিয়ে ফিরিয়ে সব রকম খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো এইটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা। এখন কিন্তু অনেকটাই সকাল, দেখছি যে ছেলে আমার উঠে গেছে, আর ও অনেকটাই সকালে উঠে যায়। ওর জন্য আমরা কেউ ঘুমোতে পারি না। এটা হচ্ছে কি সোমবার দিন সকালবেলা আমার মেয়ে দেখো ঠেসে ধরে ঘুম পড়াচ্ছে। তো কিছুতেই ও পারছে না কিন্তু ঘুম পড়াতে, ও ঘুমাবে না, ও এখন উঠবে। তো আমি বললাম ঠিক আছে ছেড়ে দে, উঠে পড়ে এবার, আমাদেরও আর ঘুমানোর দরকার নেই, ও যখন উঠে গেছে আমাদেরও এবার উঠতে হবে। যেহেতু ও এরকম পাশে বসে এরকম দুষ্টুমি করবে, তো সেখানে কি আর ঘুমানো যায়? তো আমি বলেছি যে ঠিক আছে থাক, ছেড়ে দে। ওর মশার ভিতরে বল ঠল এনে দিয়েছিলাম। তো আমরাও আর বেশিক্ষণ আর শুইনি, উঠে গেছি, যেহেতু ও উঠে গেছে। ওকে তো উঠে গেলে তো ওকে খাওয়াতে হবে না, সেই কারণে। তো দেখো কীরকম বদমাইশি করেই যাচ্ছে। মেয়েকেও বললাম যে ঠিক আছে এবার উঠে পড়, আর তোর শুতে হবে না, এবার ভাইকে সামলা, আর আমিও বাসি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ, এই আর কি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমরা অনেক ভালো থাকবো, ঠিক আছে? আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।